আমরা যখন নেগেটিভ চিন্তার জালে জড়িয়ে পড়ি, বেসিক্যালি বলা যেতে পারে আমাদের একটা অভ্যাস হয়ে যায়। আমরা অজান্তেই একটা অভ্যাস তৈরি করে ফেলি এই নেগেটিভ চিন্তার, এই নেগেটিভ হ্যাবিটের। এবং এই যে চিন্তাগুলো আসে এগুলো মোটেই ভালো নয়, এগুলোকে আমরা খারাপ বলেই বিবেচনা করি। অ্যাকচুয়ালি এই চিন্তাগুলো যখনই আসে তখনই আমার মনের মধ্যে ভয়, ভীতি, সন্দেহ তৈরি হয়। এই ভয়, ভীতি, সন্দেহ থেকে আমাদের মনের মধ্যে কি হয়, এক ধরনের দ্বিধা তৈরি হয়। আমরা ভাবতে থাকি যে এইগুলো আবার কি হচ্ছে, এগুলো কবে বন্ধ হবে, এবং আমরা আপ্রাণ চেষ্টা করি এগুলোর থেকে বেরোনোর, কিন্তু আমরা বেরোতে পারি না। এগুলো অটোমেটিক আরও প্রবল বেগে আসতে থাকে। আমাদের বিভিন্ন রকম চিন্তা, সেটা মৃত্যুর হতে পারে, রোগের হতে পারে, কোনো জায়গায় গেলে সমস্যা হতে পারে, বিভিন্ন রকম চিন্তা, বিভিন্ন রকম ধারণা আমার মনের মধ্যে তৈরি হয়। মনে হয় যেন কোনো একটা অঘটন ঘটে যেতে পারে, কোনো একটা বিপদ ঘটে যেতে পারে। আমরা সব সময় একটা আতঙ্কের মধ্যে থাকছি। তার সাথে সাথে আমাদের হ্যাবিটও পরিবর্তন হয়ে গেছে। আমরা যদি খুব ভালো করে লক্ষ্য করি, যখন আমি এই ধরনের সমস্যার মধ্যে ছিলাম না, আমার একরকম হ্যাবিট ছিল, বর্তমানে কিন্তু হ্যাবিটটাও পরিবর্তন হয়ে গেছে। তো এই সমস্যার মধ্যে যখন আমরা থাকি তখন আমরা এই নেগেটিভ চিন্তাগুলোকে দেখতে পাই, এবং নেগেটিভ চিন্তাগুলোকেই শুধু দেখতে পাই, অন্য কোনো পজিটিভ চিন্তা আমাদের চোখে পড়ে না, কারণ আমরা নেগেটিভ চশমা পরে ফেলি। এবং আমরা আমাদের আশেপাশে কোনো পজিটিভ বিষয়বস্তুকে যেন লক্ষ্যই করতে পারি না। আমাদের অলওয়েজ এই নেগেটিভ চিন্তাগুলোই আসতে থাকে। আমরা যেন এর থেকে বেরোতে পারি না, আমরা যেন এগুলোকে বন্ধ করতে পারি না, এরকম একটা সিচুয়েশন তৈরি হয়। আজকে আমরা সেই বিষয় নিয়ে কথা বলবো, এবং আজকে আমরা 30টা এমন পজিটিভ, ইতিবাচক চিন্তাভাবনা নিয়ে কথা বলবো, যেগুলো আমরা আমাদের মধ্যে দিতে পারি। কিভাবে দিতে হবে সেই বিষয়গুলোকেও আমরা জানি। আপনি যদি দ্য পাওয়ার অফ পজিটিভ থিঙ্কিং, নরম্যান ভিনসেন্টের লেখা পড়ে থাকেন, তাহলে অনেক কিছু জানবেন। এর সাথে সাথে আরও অনেকগুলো বই আছে। দ্য পাওয়ার অফ সাবকনসিয়াস মাইন্ড, ডক্টর জোসেফ মরফি, অ্যাটমিক হ্যাবিট, জেমস ক্লিয়ার, আরও একটি বেস্ট বই যেটা হচ্ছে হোপ অ্যান্ড হেল্পস ফর ইয়োর নার্ভস, ডক্টর ক্লিয়ার উইকস। তো এই বইগুলো যদি আপনি পড়েন, আপনার একটা স্বচ্ছ ধারণা তৈরি হবে চিন্তাভাবনা সম্পর্কে, অ্যাংজাইটি সম্পর্কে। তো আসুন আমরা এই বিষয়গুলো নিয়ে আজকে জানি যে আমরা কিভাবে নিজেদেরকে পজিটিভ থটস দিতে পারি, তার কি কি নিয়ম হতে পারে, কিভাবে দেওয়া যেতে পারে, সেই লাইনগুলো কি হতে পারে, আমরা এর আইডিয়া আজকে তৈরি করব। এবং প্রত্যেককে আমার রিকোয়েস্ট, যাদের যাদের মানসিক সমস্যা হয়েছে, প্লিজ তারা তাদের কাছাকাছি যে কোনো একজন সাইকিয়াট্রিস্টকে দেখান, যে কোনো মনোরোগ বিশেষজ্ঞকে দেখান, তার সাথে সাথে কাছাকাছি কাউন্সিলিং করান। আপনার কাছাকাছি যে কোনো সরকারি হসপিটাল, এমনি হসপিটালের মনোরোগ বিভাগেতে আপনি এর সুবিধা পাবেন। সরকারি হসপিটাল হলে ফ্রি চিকিৎসা পাবেন, ফ্রি কাউন্সিলিং পাবেন। আপনি আপনার কাছাকাছি যে কোনো ডাক্তারবাবুকে দেখান, তার সঙ্গে কনসাল্ট করুন। আপনি কাছাকাছি হোমিওপ্যাথি ডাক্তারবাবু থাকলে তার সাথে আপনি কথা বলুন, আপনি এবং কাছাকাছি কাউন্সিলিং করান। অনেকেই আছে আমাকে মেসেজ করে, স্যার প্লিজ হেল্প মি। এটা করবেন না, আমি আপনাকে কোনোভাবেই হেল্প করতে পারবো না। কথাটা শুনতেও খারাপ লাগলে কিন্তু এটাই সত্যি। আমি আপনাকে সঠিক তথ্য দিতে পারবো যেটা আমি দিচ্ছি, আর এর থেকে বেশি আমি আপনাকে হেল্প করতে পারবো না। আপনি এই চ্যানেলেতে যদি থাকেন তাহলে আপনি সঠিক তথ্য পাবেন, আপনি বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে পারবেন, আপনার ধারণা পরিষ্কার হবে, কিন্তু আপনাকে দেখাতে হবে আপনার কাছাকাছি। এটাই বাস্তব, এটাই ঠিক। তো আসুন আমরা বিষয়টাকে একটু বুঝি ছোট ছোট উদাহরণ দিয়ে। আমরা তাড়াহুড়ো করব না, খুব ধীরে সুস্থে বিষয়গুলোকে বুঝবো, খুব ধৈর্য ধরে বুঝবো, কারণ অস্থিরতা বাড়িয়ে কিন্তু কোনো সমস্যার সমাধান হয় না। তো আসুন আমরা বিষয়টাকে বুঝি। তার বিষয়টাকে বোঝার আগে আমরা একটা ছোট্ট 2-3টে এক্সাম্পল দিই। প্রথম এক্সাম্পল, ধরুন আপনি কোনো একটা জায়গায় কাজ পেয়েছেন, এবং যে কাজটা পেয়েছেন সেখানে অন্তত পক্ষে 50 জন মানুষ কাজ করে। ওকে, সো এবার কাজে আপনি যাবেন, আপনার মাথায় চিন্তাভাবনা আসছে যে সেখানে তো প্রচুর বদমাশ লোক থাকবে, যারা আমাকে ডিস্টার্ব করতে পারে, যারা আমাকে প্রবলেম করতে পারে, যারা কাজের অসুবিধা করতে পারে। তো অটোমেটিক্যালি আপনি যাওয়ার পরে দেখবেন সেই লোকগুলোকে আপনি চিনতে পারছেন, সেই লোকগুলো আপনার কাছে পরিষ্কার হয়ে যাচ্ছে, তাদেরকে আপনি টার্গেটটাকে ঠিক বুঝতে পারছেন যে এরাই সেই লোকগুলো যারা আমাকে বিরক্ত করছে, বিরক্ত করবে সমস্তটাই। আবার আরও একটা সাইড থেকে যদি আপনি চিন্তা করেন যে আপনি কাজে যাচ্ছেন, জয়েন করছেন, আপনি ভাবছেন যে 50 জন লোকের মধ্যে এমন কিছু লোক থাকবে যারা আমাকে কিন্তু কাজ শেখাতে সাহায্য করবে, আমাকে হেল্প করবে, তাদের সঙ্গে থাকলে আমি অনেক কিছু শিখতে পারবো, জানতে পারবো, তারা ভালো লোক। আপনি অটোমেটিক দেখবেন আপনি সেই লোকগুলোকেই যেন খুঁজে পাচ্ছেন। নেগেটিভ যে চিন্তাগুলো করছেন যখন, সেই নেগেটিভ লোকগুলোকে খুঁজে পাচ্ছেন, আর পজিটিভ যখন চিন্তা করছেন আপনি ঠিক পজিটিভ লোকগুলোকেই খুঁজে পাচ্ছেন। ধরুন আপনি বাজারে গেছেন বা দোকানে গেছেন বা কোনো জায়গায় ঘুরতে গেছেন, আপনার প্রচণ্ড পরিমাণে জল তেষ্টা পেয়েছে, গলা একদম শুকিয়ে যাচ্ছে, আপনি জলের একটা
দোকান খুঁজছেন, কোথায় জল বিক্রি হচ্ছে বোতল, আপনি খুঁজছেন জলের বোতল, আপনি অন্য কিছু দেখতে পাবেন না, আপনি শুধু জলের বোতলটাই দেখতে পাবেন। অর্থাৎ আপনার মস্তিষ্কতে যে ছবিটা আসছে সেই ছবিটাই আপনি খুঁজছেন, শুধু জলের বোতল, আশপাশে কিছু আপনি লক্ষ্য করবেন না। ঠিক সেই রকমই আপনি যখন নেগেটিভ চিন্তার প্যাটার্নের মধ্যে থাকছেন, আপনার শুধুমাত্র নেগেটিভ চিন্তাটাই আসছে। এমন নয় এটা পরিবর্তন করতে পারবেন না, 100% পারবেন। ধৈর্য ধরে পুরো বিষয়টা শুনুন, বুঝুন। আরও একটি উদাহরণ দিই। তাহলে প্রথম বিষয় থেকে আমরা কি জানলাম, যে আমরা আমাদের মাইন্ড সেট আপটাকে প্রথমে চেঞ্জ করব। ওকে, তার জন্য কীভাবে পজিটিভ যুক্তিগুলো দেবো জানবো। একটি ছেলে ক্রিকেট খেলে, তার জীবনের সবথেকে বড় লক্ষ্য হচ্ছে মানে ন্যাশনাল টিমেতে চান্স পাবে, জাতীয় দলে সে চান্স পাবে। তো এখন তার লক্ষ্য জাতীয় দলে চান্স পাওয়া, সে স্বপ্ন দেখে জাতীয় দলে চান্স পাওয়ার, সে সারাক্ষণ অনুভব করে জাতীয় দলে চান্স পেয়েছে, দ্যাট ইজ ভেরি গুড। তার গোলটাকে সে অনুভব করছে, অ্যাচিভ করার জন্য সে চেষ্টা করছে। কিন্তু এই চিন্তা করার পরে সে কিছুদিন পর ফার্স্ট্রেটেড হয়ে যাবে, যে আমি তো পাচ্ছি না, হচ্ছে না, সিলেকশন হচ্ছে না, ফার্স্ট্রেটেড হয়ে যাবে। সে নিজের খেলার দিকে ফোকাস দিতে পারবে না। যখনই খেলার দিকে ফোকাস দিতে পারবে না, অটোমেটিক্যালি তার র্যাঙ্ক নামতে থাকবে। তার মানে তার প্রাইমারি সিঁড়ি কোনটা, প্রাথমিক সিঁড়ি কোনটা, খেলা। প্রাথমিক কাজ কোনটা, খেলা। যে শুধু খেলতে যদি সে ভালো করে পারে, অটোমেটিক সে চান্স পাবে। আর যদি শুধু গোলের দিকে যদি লক্ষ্য রেখে থাকে, কবে আমি পাবো, তাহলে সে কিন্তু ডিস্টার্ব হয়ে যাবে, সে কিন্তু ফোকাস দিতে পারবে না, যেটা আপনার হচ্ছে। আপনি শুধু চিন্তা করছেন এই চিন্তাগুলো কবে বন্ধ হবে, কবে সমস্যা বন্ধ হবে, কবে আমি মুক্তি পাবো, কবে আমি এর থেকে বেরোবো কি না বেরোবো, বিভিন্ন ধরনের চিন্তা। আপনি সেই গোলের দিকে তাকিয়ে আছেন, যার জন্য আপনার সেই গোলটাকে অ্যাচিভ করার জন্য, সেই লক্ষ্যে পৌঁছে যাওয়ার জন্য যেটা করার দরকার সেটা আপনি করছেন না, সেটাতে আপনি ফেলিওর হয়ে যাচ্ছেন। তাহলে কি করে পৌঁছবেন? একটু স্থির হন, গোলগুলোকে অ্যাচিভ করুন। গোলটাকে পৌঁছানোর জন্য আপনাকে টার্গেটগুলোকে অ্যাচিভ করুন। আপনার লক্ষ্যটাকে পৌঁছানোর জন্য কী করতে হবে, ছোটো ছোটো টার্গেটগুলোকে আপনাকে অ্যাচিভ করতে হবে। মেন হচ্ছে খেলাটা, খেলে যেতে হবে, ঠিক পেয়ে যাবে। সেই রকম আপনার হ্যাবিটটাকে চেঞ্জ করার জন্য ছোটো ছোটো বিষয়গুলোকে চেঞ্জ করতে হবে, ঠিক আপনার হয়ে যাবে। অস্থির হয়ে লাভ নেই, অহেতুক। আর কি, আরও একটি উদাহরণ দিই আপনাকে। তাহলে আমরা দুটো বিষয় থেকে কী জানলাম, প্রথম জায়গা থেকে জানলাম যে আপনার নেগেটিভ চশমা যদি পড়ি তাহলে নেগেটিভ বিষয় দেখবো, পজিটিভ চশমা পড়লে পজিটিভ বিষয়। গোলের দিকে অর্থাৎ অস্থির হয়ে গিয়ে কবে আমি সেই জায়গাটা পৌঁছবো তার জন্য অস্থির হয়ে গিয়ে লাভ নেই, নিজের কাজটা করে যাও। তৃতীয় বিষয়, একটি ছেলে শহরেতে থাকে, কাজ পেয়েছে। তো ছেলেটি ফ্ল্যাটে একা থাকে, তো ছেলেটির ঘরটা খুব অগোছালো, সে গুছায় না, জামা কাপড় যেখানে সেখানে ফেলা। আপনি কল্পনা করুন একটি ঘর যার মধ্যে একটি বেড আছে, বিছানার একটা সাইডেতে মশারিটা খুলে গুটিয়ে রাখা, বালিশ বিছানা এদিক সেদিক করে রাখা, খাবার টেবিলেতে নোংরা, প্লেট পড়ে আছে, রান্নাঘরেতে ভালো করে ধোঁয়া মোছা নেই, বইয়ের যে টেবিলটা আছে সেখানেও তো অগোছালো হয়ে বই পড়ে আছে, ল্যাপটপ ব্যাগ যেখানে খুশি পড়ে আছে, জামা কাপড় অর্ধেক কাচা, যেগুলো কাচা নয় সেগুলো অগোছালো আছে। তো ঠিকঠাক করে অপরিষ্কার পুরো ঘরটা। তো ছেলেটি একদিন ঠিক করলো যে আমি ঘরটাকে পরিষ্কার করে ফেলবো। সে ঘরটাকে পরিষ্কার করে ফেললো, সুন্দর করে পরিপাটি করে সমস্ত বিষয়গুলোকে গুছিয়ে ফেললো। কিন্তু সে গুছিয়ে ফেলার পরেও কি পরবর্তী সময় মেনটেন করতে পারবে? আপনার কি মনে হয়? না, পারবে না। আবার কিছুদিনের মধ্যে ঘরটা আগের জায়গায় ফিরে আসবে, কারণ তার হ্যাবিট তৈরি হয়ে গেছে। এই হ্যাবিট যেটা তৈরি হয়ে গেছে সেটাকে যদি সে পরিবর্তন করতে চায়, একটা হ্যাবিট না কিন্তু তার বিভিন্ন রকম হ্যাবিট তৈরি হচ্ছে, সবগুলোকে যদি পরিবর্তন করতে চায় পারবে না। তাকে 2-3টে টার্গেট করতে হবে। যেমন তার জামা কাপড়টা সঠিক জায়গায় রাখা, পুরনো জামা যেটা পরে আসে সেটাকে নির্দিষ্ট জায়গায় রাখা, কাঁচা জামাকে একটা সুন্দর জায়গায় রাখা, খাওয়ার জায়গাটাকে পরিষ্কার রাখা, রান্নাঘরটাকে পরিষ্কার রাখা, খাওয়ার পরেই থালা বাসনকে মেজে পরিষ্কার জায়গায় ঢুকিয়ে রাখা, বিছানাটা পরিষ্কার রাখা। এই কটাকে টার্গেট করলো, অ্যাচিভ হলো, তারপরে ধীরে 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 অটোমেটিক দেখা যাবে তার একটা কিন্তু হ্যাবিট তৈরি হয়েছে সুন্দর ঘরটাকে ম্যানেজ করার। তো আমরা ছোট ছোট টার্গেটকে অ্যাচিভ করেই কিন্তু অ্যাকচুয়ালি পৌঁছতে পারবো। তাড়াহুড়ো করলে হবে না, অস্থির হলে হবে না। কেন হচ্ছে না, এই চিন্তা আসছে, ওই চিন্তা আসছে, কেন বন্ধ হচ্ছে না। আমি তো অস্থির হয়ে গেলাম। অস্থির হয়ে গিয়ে কি আমি সঠিকভাবে চিন্তাভাবনা করতে পারবো? অস্থিরতার দ্বারা কি আমি কোনো বড় কাজ করতে পারবো না। নিজেকে শান্ত করুন, কিচ্ছু হয়নি। শান্ত করলেই আপনি ঠিক জায়গায় চলে আসবেন। আপনার মস্তিষ্ক, আপনার জ্ঞান, আপনার বুদ্ধি যথেষ্ট স্ট্রং, এটা বিলিভ করুন। আপনার যে চিন্তাগুলো আসছে সেটা পুরো চিন্তা না, আপনার চিন্তার একটা অংশ। এটা আপনার জীবনকে কিচ্ছুভাবে প্রভাবিত করবে না আপনি যদি ঠিক থাকেন। আপনি নিজেকে স্থির করুন, আপনার মধ্যে সেই বিলিভটা রাখুন যে ঠিক হয়ে যাবে। নেগেটিভ চিন্তার প্যাটার্ন যেমন তৈরি হয়েছে, পজিটিভ চিন্তার প্যাটার্নও তৈরি হবে। ওকে, তো নিজের একটা হ্যাবিট রাখা খুব দরকার। যেমন আমি আমার ক্ষেত্রে বলি,
আমার ক্ষেত্রে একটা নির্দিষ্ট হ্যাবিট কিন্তু আমি ফলো করি। আমি কিন্তু নির্দিষ্ট কিছু হ্যাবিট তৈরি করেছি এবং সেটাকে আমি ভাঙি না। যেমন সকালবেলা 8টার পরে আমি ফোন অন করি এবং রাত 8টা থেকে 8:30টার মধ্যে ফোন অফ করে দিই, এবং তারপরে আমার ফোন নিতে ভালো লাগে না, আমি ফোন ইউজ করি না। কারণ সেই সময়টা আমার বাচ্চার সঙ্গে টাইম দেওয়া, আমার পরিবারের সঙ্গে টাইম দেওয়া, রাত্রিবেলা লুডো খেলা, হাসি, তাদের সঙ্গে ঠাট্টা করা, এর মধ্যে ব্যস্ত থাকি। মোবাইলেতে অতিরিক্ত ভিডিও দেখা আমি দেখি না, আমি খুব সিলেক্টিভ বিষয় দেখি। আমার টম অ্যান্ড জেরি দেখতে খুব ভালো লাগে, আমার চার্লি চ্যাপলিন দেখতে খুব ভালো লাগে, আমার ঠাকুমার ঝুলির গল্প দেখতে ভালো লাগে, আমার ছোট ছোট যে সমস্ত নিউজ আছে যেগুলো খুব মানে কার্যকরী নিউজ, সেগুলো দেখতে দু একটা চ্যানেল আছে, সেগুলো ভালো লাগে। এর থেকে বিশেষ কোনো কিছু আমি যে দেখি তা না। আমার গোপাল ভাঁড় দেখতে ভালো লাগে, এগুলো আমার ভালো লাগে, তো এগুলো আমি দেখি। এবং বিভিন্ন কমেডি শো যেগুলো হচ্ছে কপিল শর্মা শো, আচ্ছা মোশাররফ করিমের বিভিন্ন রকম ভিডিও, এগুলো আমার দেখতে খুব ভালো লাগে, তো ওগুলো আমি দেখি। আদার্স কোনো জিনিস সেইভাবে দেখি না। আমি সিনেমা দেখি, আমি সিরিজ দেখি, এগুলো আমার দেখতে ভালো লাগে। এবং আমার যখন এগুলো দেখি আরও বেশি কখন, যখন আমার কোমরের যন্ত্রণাটা বেড়ে যায়, ঘাড়ের যন্ত্রণা প্রবলভাবে বেড়ে যায়, তো এগুলো তো আমার বন্ধু, তো এরা মাঝে মাঝে আসে, তো এরা যখন বেড়ে যায় তখন আমি ব্যাপারটা শুয়ে শুয়ে দেখি। আর কি করব, শুয়ে শুয়ে ওগুলোই দেখি। তো আপনাকে বুঝতে হবে যে অহেতুক অস্থির হয়ে লাগনি, 2-3 দিন বাদে আবার ঠিক হয়ে যায়, আবার নাচানাচি করতে শুরু করে দিই, ঘোরাঘুরি করতে শুরু করে দিই। যাই হোক, আমরা কিভাবে পজিটিভ চিন্তাগুলোকে দিতে পারি? দেখুন, আপনার যদি কোনো একটা নেগেটিভ চিন্তা যেটাকে আপনি পরিবর্তন করতে চাইছেন, সেটাকে ডাইরেক্টলি বাদ দেওয়া এইভাবে যায় না। আপনি যদি ভাবেন যে বলেন যে আমি আর ভয় পাই না, আমি আর ঘাবড়ে যাই না, আমার মনে প্রবল সাহস বেড়ে গেছে, আমি এখন সব জায়গায় যেতে পারি, আমি কোনো জিনিসকে, মৃত্যু ভয়কে আমি আর ভয় পাই না, আমি সমস্ত জিনিস বুঝে গেছি, আমার টেনশান আমি এখন আর করি না, আমি আর দুশ্চিন্তা করি না, আমি দুশ্চিন্তা করব না, এইসব বলে কিন্তু লাভ নেই। এইভাবে এগুলোকে চেঞ্জ করা যায় না। আপনাকে কীভাবে বলতে হবে? খুব স্থিরভাবে শুনবেন, ধীর স্থিরভাবে বিষয়গুলোকে বুঝবেন, যে আপনাকে পজিটিভলি ব্যাপারটা বলতে হবে। আপনি যেটা চাইছেন, আপনি যেটা কল্পনা করতে চাইছেন, আপনার ভবিষ্যৎ, আপনার চিন্তা, আপনার ফিউচার কি হবে, সেটাকে আপনি বলতে শুরু করুন, যে আপনি দেখতে শুরু করুন, আপনি সেটা ফিল করতে শুরু করুন। এবং এই কথাগুলো যখন বলবো, আমি চাইবো যে আপনি চোখ বন্ধ করে জাস্ট শুনুন এবং অনুভব করুন, এবং এই বিষয়গুলো আপনি করছেন সেগুলোকে ফিল করার চেষ্টা করুন। ওকে? আমি কৃতজ্ঞ আমার ওপরওয়ালা, আমার সৃষ্টিকর্তার কাছে আমাকে এত সুন্দর পৃথিবীতে পাঠানোর জন্য। আমি আমার ওপরওয়ালা, আমার সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞ এই সুন্দর পৃথিবীকে উপভোগ করার জন্য। মন থেকে ধন্যবাদ জানাই তোমাকে এই সুন্দর পৃথিবীর জন্য, এই সুন্দর জীবনের জন্য। তোমাকে আমি ধন্যবাদ জানাই সকল সময় আমার পাশে থাকার জন্য। আমি তার নাম স্মরণ করলেই আমার মধ্যে এক অভূতপূর্ণ আত্মবিশ্বাস বেড়ে ওঠে। আমি তাই মন থেকে তাকে পুনরায় ধন্যবাদ জানাই। বর্তমানে আমার আত্মবিশ্বাস ক্রমাগত বাড়ছে। আমার আত্মবিশ্বাস আগের থেকে অনেক বেশি বেড়ে গেছে। আমার মন শান্ত, খুব শান্ত। আমি মন থেকে শান্তিকে উপভোগ করছি। আমি খুব সাহসী হয়ে উঠেছি। বর্তমানে আমি মানুষের সাথে খুবই হেসে কথা বলতে পারি। আমি আনন্দকে উপভোগ করতে খুব ভালোবাসি। প্রতিটি মুহূর্তের আনন্দকে আমি উপভোগ করে খুব আনন্দ পাই। সারাদিন কাজে ব্যস্ত থাকতে আমার খুব ভালো লাগে। বই পড়তে আমার খুব ভালো লাগে। সারাদিনে কমপক্ষে 30 মিনিট বই আমাকে পড়তেই হবে। রাতে ঘুমানোর সময় আমার বই পড়তে বেশ ভালো লাগে। আমি নতুন কিছু শেখার জন্য বর্তমানে খুব আগ্রহী হয়ে উঠেছি। নতুন কিছু জানার ইচ্ছা, নতুন কিছু শেখার ইচ্ছা আমার মধ্যে প্রবলভাবে আমি অনুভব করছি। বর্তমানে আমি যে কোনো সমস্যাকে খুব সহজে সমাধান করতে পারি। অন্য মানুষের সমস্যা সমাধান করে আমি খুব আনন্দ পাই। আমি ক্রমাগতই একজন পজিটিভ মানুষ হয়ে উঠছি। আমি তার প্রমাণ পাচ্ছি। আমার চিন্তাধারা বর্তমানে খুব ইতিবাচক, অর্থাৎ পজিটিভ হয়ে উঠেছে, যেটা আমি অনুভব করছি। ব্যায়াম করতে আমার খুব ভালো লাগে। ব্যায়াম করার ফলে আমার শরীর এবং মন খুব ভালো অনুভব করে। প্রয়োজনীয় কাজের চিন্তাগুলোই আমার একমাত্র মাথায় আসে, অন্য কিছু আর আসে না। আমি অনুভব করি আমি একজন প্রাণবন্ত হাসি খুশি মানুষ। আমি একজন শান্ত মানুষের
পরিণত হয়ে গেছি। আমি একজন সুস্থ মানুষ। আমার জ্ঞান, বুদ্ধি এবং নিজের ওপরে বিশ্বাস অটুট। এই যে কথাগুলো বললাম, এগুলো বারবার রিপিট দিয়ে আপনি শুনুন, সকালে, দুপুরে, রাতে। নিজে একটা লিস্ট বানান, নিজে একটা লিস্ট তৈরি করুন যে ইয়েস, এই ধরনের পজিটিভ কথা আমি বলবো। নিজের নেগেটিভ কথাগুলো দীর্ঘদিন বলে আপনার লাভ হয়নি। আপনি এগুলোকে চেঞ্জ করতে পারবেন, তবে আস্তে আস্তে। আপনি যদি বইগুলো পড়েন, যে বইগুলোর নাম বললাম, আপনি প্লিজ পড়বেন, আপনারা পড়বেন। আমি অন্য কিছু বলছি না, আপনাকে বই কেনার কথা বলছি, বই পড়ার কথা বলছি। আমি তার ডেসক্রিপশানেতে এবং প্রোডাক্ট আইটেমের মধ্যে লিঙ্ক দিয়ে দিয়েছি। আপনি আপনার সেখান থেকে কিনতে পারেন, আপনি কাছাকাছির দোকান থেকে কিনতে পারেন, যেখান থেকে খুশি কিনুন, কিন্তু পড়ুন। এটা আপনার সারা জীবনের অ্যাসেট। এই অ্যাসেট আপনার থেকে কেউ কেড়ে নিতে পারবে না। আপনি নিজের একটা রুটিন করুন। আপনি সারাদিনে কী নেগেটিভ চিন্তা আছে সেটাকে আগে লিস্ট করুন। একটা ছোট উদাহরণ দিয়ে আমরা বুঝি, আরও মজা লাগবে। ধরুন কোনো এক ভদ্রলোক, যিনি খুব হেলদি হয়ে গেছেন, তার ওজন অনেক বেড়ে গেছে। তো তিনি এসেছেন যে ওজন কমাবো কিভাবে এটা জানার জন্য। তো জিজ্ঞেস করছে যে ডাক্তারবাবু, কোন কোন খাবার আমার খাওয়া উচিত ওজন কমানোর জন্য। অ্যাকচুয়ালি এটা কি ঠিক হলো? না, এটা ঠিক নয়। তার জানা উচিত কোন কোন খাবার খাবো না আমি, কি কি করব না আমি। এটা যদি সে ক্লিয়ার জানতে পারে, তাহলে অটোমেটিক্যালি সে জেনে যাবে আমার কি কি করার দরকার। ঠিক সেই রকম, তাহলে আমি কি কি করবো না জানার চেষ্টা করি। কি কি করবো না, আমার যে নেগেটিভ চিন্তাগুলো হচ্ছে তাকে আমি লিস্ট করে ফেলব। এটা ফার্স্ট কাজ আমার। সমস্ত নেগেটিভ চিন্তা যেগুলো আমি সেলফ টকিং করছি, সেগুলো সব লিস্ট করে ফেলবো, যেগুলোর মধ্যে না আছে সবগুলো। দেখুন, আমি যে কথাগুলো বললাম, একটার মধ্যে না ছিল না কিন্তু ওয়ার্ডটা। তো আমি তার লিস্ট করে ফেলবো। এই লিস্টটা আমি পকেটে রাখবো। যেই চিন্তাগুলো আসবে, ওগুলো ভাই আমি জানি, এগুলো আমি দীর্ঘদিন করে ফেলেছি, করে এসেছি, এগুলো আমার তৈরি হয়ে গেছে। এই চশমাটা আমি খুলে ফেলে দিয়েছি, এগুলো ফালতু চিন্তা। তাহলে আমি তার নাম দিলাম কি? ফালতু চিন্তা। এগুলো আমার কাছে হাস্যকর, ইজি ব্যাপার, বেকার চিন্তা। এগুলোকে আমি ডাস্টবিনে ফেলে দিয়েছি। আমি নতুন করে কিছু চিন্তা ভাবনা করছি, নতুন করে জীবনটাকে সাজাচ্ছি। এটা সাজাতে সময় লাগবে। একটা একটা করে ইঁট দিয়ে যেমন ঘর তৈরি হয়, ঠিক সেইভাবে একটু ধৈর্য রাখুন। নিজেকে বলুন যে আমার হাতে সময় আছে রে বাবা, অস্থির হয়ে লাভ নেই। আস্তে আস্তে করে ঠিক আমি জায়গায় পৌঁছে যাব। গোলে পৌঁছতে গেলে আমাকে প্রাইমারি যে কাজগুলো আছে, প্রাথমিক কাজগুলোকে আমাকে করতে হবে। গোলে আমি ঠিক পৌঁছবো, অস্থির হয়ে লাভ নেই। আমি একটা একটা করে হ্যাবিট চেঞ্জ করব। আমি কি করতে পারি? আমি সেই লিস্টটাকে পকেটে রাখতে পারি। নেগেটিভ চিন্তা আসলে বলতে পারি, ভাই আমার কাছে নেগেটিভ চিন্তার লিস্ট আছে, এগুলো করে লাভ নেই, ফালতু চিন্তা আমি বুঝে গেছি। তার জায়গায় আমি কী কী চিন্তা করতে পারি আমি বললাম। আপনার মতো করে আপনিও সাজান, সেগুলো আপনি নিজের সাথে বলুন। দরকার লাগলে রেকর্ড করে রাখুন, মেডিসিনের মতো 3 বার করে নয় বলুন, নয় আপনার রেকর্ডিংটাই শুনুন, অথবা আমার এই রেকর্ডিংগুলো শুনতে পারেন, এখান থেকে নিতে পারেন, আপনি কাজে লাগাতে পারেন। আর কি করবেন? আপনার ছোট যে হ্যাবিটগুলো আছে, যেগুলো আপনি চেঞ্জ করতে পারেন, সেগুলোকে টার্গেট করুন, সেগুলোকে চেঞ্জ করে দিন। যেমন আপনার সবথেকে ইম্পর্ট্যান্ট হ্যাবিট, যেটা আপনাকে চেঞ্জ করতেই হবে, যেমন আপনি ব্রাশ করেন, ঠিক সেইভাবে ব্রাশ যেমন আপনাকে করতেই হবে, ঠিক সেইভাবে কি আপনাকে প্রত্যেক দিন 15 মিনিট হাসতে হবে। হাসি, দাঁত বার করে থাকবেন। কে কি ভাবছে বাবার দরকার নেই, দাঁতটা যেন দেখতে পায়। আপনিও দেখবেন, অন্য লোক দেখবেন। দেখুন কি হয়, দাঁত বার করে দিন। এটা যখন করবেন, আপনি যখন হাসবেন, আপনাকে হাসতেই হবে। নয় আপনাকে কার্টুন দেখে হাসুন, নয় ভালো কোনো কমেডি দেখে হাসুন, নয় বন্ধুদের সঙ্গে গল্প করে হাসুন, নয় পরিবারের সঙ্গে হাসুন, নয় ওয়াইফের সঙ্গে গল্প করুন, নয় বাচ্চার সঙ্গে খেলুন। আপনার যদি কিছু না ভালো লাগে, আপনি গান চালিয়ে দিয়ে নাচুন। বাট আপনাকে এনজয় করতে হবে, আপনাকে হাসতে হবে, আপনাকে এনজয় করতে হবে। এটা মাথায় রাখুন। এটাকে 15 মিনিট করতেই হবে, যে কোনোভাবে আমি করবো। এটাই আমার টার্গেট, ফার্স্ট হ্যাবিট চেঞ্জ করা। আর কি, চিন্তা ভাবনাগুলোকে আসলে ওগুলোকে গুরুত্ব না দেওয়া। আপনি নতুনভাবে চিন্তা ভাবনাগুলোকে করুন। ওগুলো আসবে, ডিস্টার্ব করবে। 10 বছর ধরে প্রেম করেছে, প্রেম কেটে গেছে, তো পুরনো প্রেমিকার কথা বা পুরনো প্রেমিকের কথা মনে তো আসবেই, এত তাড়াতাড়ি তো যাবে না। ঠিক সেই রকমই এটা আসবে। এটাকে সিম্পলভাবে নিতে হবে। তার জন্য আপনাকে আগের যে অংশগুলো আছে সেগুলোকে শুনুন। আর কি, নিজেকে ধৈর্য রাখুন, অস্থির করে তুলবেন না। অস্থিরতা দিয়ে কিচ্ছু নিয়ন্ত্রণ হয় না। আপনি নিজেকে বলুন, আমার হাতে প্রচুর সময় আছে, অস্থির হয়ে লাভ নেই। ডাক্তারবাবুকে দেখিয়েছি, সমস্ত রিপোর্ট ওকে, 2-4টে চিন্তা আসছে যেগুলো আমার জীবনের সাথে কোনো যোগাযোগ নেই, আমি সেগুলোকে লিঙ্ক করিয়ে ফেলি। এর থেকে বিশেষ কিছু নয়। আমি রিল্যাক্স, আমি বেশ ভালো আছি। আমার প্রতিদিন দৈনন্দিনের যে কাজগুলো আছে আমি ঠিক করছি, ঠিক করব। আপনি সোশ্যালি লোকের সঙ্গে মেশা শুরু করুন, কোনো অজুহাত দেবেন না, ধীরে ধীরে শুরু করে দিন। ছোট ছোট হ্যাবিট, পরিবারের সঙ্গে
আত্মহারা হয়ে মিশুন, হেসে খেলে মিশুন, বাজার যান, দোকান যান, নিজের কাজ করুন, নিজের কাজে ব্যস্ত থাকুন। প্রত্যেকে নিজের নিজের কাজে ব্যস্ত হয়ে যান। নিজে আমি কাজ করতে ভালোবাসি এটা বলুন। প্রবল ভালোবাসি, ব্যস্ত থাকতে ভালোবাসি, হাসতে ভালোবাসি, ঘুরতে ভালোবাসি, খেতে ভালোবাসি। হাসুন, ঘুরুন, খেলুন। হ্যাবিটটাকে চেঞ্জ করুন। সকালবেলা উঠে মর্নিং ওয়াক অথবা বিকেলবেলা হাঁটতে শুরু করে দিন 40 মিনিট। 40 মিনিট হাঁটার পরে আপনি যোগা করুন, প্রাণায়াম করুন, অথবা যে কোনো সময় আপনি সময় পেলে সকালবেলা অথবা বিকেলবেলা আপনি যখনই সময় পাবেন আপনি যোগা করতে পারেন, প্রাণায়াম করতে পারেন, মেডিটেশান করতে পারেন। আপনি প্রাণায়াম কি করতে পারেন? আপনি ভ্রামরী প্রাণায়াম করতে পারেন, আপনি সহজ প্রাণায়াম করতে পারেন, কপালভাতি করতে পারেন, অনুলোম বিলোম করতে পারেন। এগুলো আপনাকে খুব শান্ত করতে সাহায্য করবে। ভ্রামরী তো খুব ভালো, ঘুমের জন্য খুব হেল্পফুল। আপনি বজ্রাসন করতে পারেন আপনার খাওয়ার হজমের জন্য, খুব ভালো। আপনি পবন মুক্ত আসন করতে পারেন আপনার গ্যাস অ্যাসিডিটি কমানোর জন্য। এগুলো করা যেতেই পারে। এগুলো করলে আপনার উপকারে লাগবে। আপনি কাজে ব্যস্ত হন। আপনি নিজেকে এটা বলুন যে হ্যাঁ আপনি কাজে ব্যস্ত হতে পারেন, আপনার ভালো লাগে। আর যেটা বললাম সবথেকে ইম্পর্টেন্ট ফ্যাক্টর, হাসি। অনেকেই আমরা ভাবি যে আমি হাসতে পারছি না, হাসতে পারছি না। স্যার, কে বলেছে পারছেন না? এটা ভুল চিন্তা সম্পূর্ণ। কেন? লজিক্যালি বুঝুন। একটি শিশু, তাকে তো হাসা শেখানো হয় না, তাহলে কীভাবে সে হাসে? অর্থাৎ আমরা হাসতে পারি জন্মগত। তাই হাসিটা আমাদের জন্মগত জায়গা থেকে এসেছে। তো আমি হাসতে পারি না, হতেই পারে না। আমি হাসতে পারি, হাসার জায়গাটা তো আপনি একটু যান। আপনাকে এটা করতেই হবে, আপনাকে কাজের মধ্যে থাকতেই হবে, আপনাকে সমস্ত কাজের মধ্যে থাকতে হবে, বাজার দোকান সব কাজের মধ্যে। এবং আপনার হাতে প্রমাণ আছে যে আপনার বিভিন্ন রকম টেস্ট হয়েছে, আপনার কোনো রোগ নেই। 2-4টে চিন্তা আসছে আপনার মাথায়, 2-4টে চিন্তা আসছে, যেটা অভ্যাসের কারণে হয়েছে। এগুলোকে গুরুত্ব না দিয়ে শুধুমাত্র নিজের কাজে লেগে থাকুন, ব্যাস। ধীরে ধীরে দেখবেন আপনার অভ্যাসটা পরিবর্তন হয়ে গেছে। আগে ছোট ছোট হ্যাবিটকে চেঞ্জ করুন। যদি হ্যাবিটকে আপনি না চেঞ্জ করতে পারেন, ছোট ছোট হ্যাবিট যেগুলো আপনি ভাবছেন যে নেগেটিভ, পরিবর্তন করার দরকার আমার, আগে ছিল না এখন হয়েছে। আপনি ঘরে বসে থাকছেন দীর্ঘক্ষণ, না তার মানে এটা ভুল হ্যাবিট। আগে তো আমি থাকতাম না, লোকের সাথে মিশছি না, তাহলে তো ভুল হ্যাবিট। আগে তো মিশতাম, তাহলে এগুলোকে চেঞ্জ করুন। চেঞ্জ করতে পারবেন। এবং কারোর উপরে নির্ভরশীলতা বন্ধ করে দিন। আপনি নিজে যথেষ্ট সামর্থ্য, আপনার বুদ্ধি আছে, জ্ঞান আছে, আপনাকে ওপরওয়ালা যা দিয়েছে তাতেই অনেক, আপনি পারবেন। এবং বই পড়ুন, অবশ্যই বইগুলো যেগুলো আমি বললাম পড়ুন, প্লিজ পড়ুন, তাতে অনেক উপকার হবে। থ্যাংক ইউ, ধন্যবাদ। আবার নেক্সট ডে একটা বিষয় নিয়ে কথা হবে। ধন্যবাদ।